সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। বরবাদ আর কিন্তু কয়েকটা দিন, আর কয়েকটা 1 থেকে 1.5 মাস পরে কিন্তু আসতে চলেছে সাকিবিয়ানদের সবচেয়ে কাঙ্ক্ষিত এবং সবচেয়ে প্রত্যাশিত একটি ছবি, সেটা হলো বরবাদ। আর এই বরবাদ কিন্তু বিগ বাজেট এবং বিগ কাস্টিং এর একটি ছবি। আর এসব নিয়ে থাকছে আজকে ভিডিওতে। আর ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা চ্যানেলটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো যেমনটি বলতেছিলাম, বরবাদ একটি বিগ বাজেটের ছবি, বিগ কাস্টিং এর ছবি। তো বরবাদ ছবির বাজেট নিয়ে ইতিমধ্যে কম বেশি সবাই কিন্তু অলরেডি জেনে গেছে, এবং এটি কিন্তু নিয়ে নিউজ থেকে শুরু করে পরিচালকের স্টেটমেন্ট থেকে শুরু করে সবকিছু কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনারা জেনে ফেলেছেন। আর সেই কথাগুলো আবার হয়তো রিপিট করে বলতে হচ্ছে। বরবাদ এমন একটি ছবি, যে ছবির বাজেট বাংলা সিনেমার ক্ষেত্রে একটি অপ্রত্যাশিত বাজেট বললেও ভুল হবে না, কারণ বাংলাদেশের সিনেমা সাধারণত শাকিব খান ব্যতীত অন্য নায়কদের ছবি 1 কোটি 1.5 কোটি সর্বোচ্চ বাজেটের মধ্যে হয়ে থাকে। সেখানে শাকিব খানের ছবি সাধারণত 2.5, 3, 4, 5 কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে। কিন্তু লাস্ট প্রিয়তমা এবং তুফানের পরে কিন্তু সেই যে একটি গন্ডি ছিল, সেই গন্ডি কিন্তু পার করে কিন্তু তুফান যে গন্ডিটা ভেঙেছিল, সেই গন্ডিকে কিন্তু ভাঙতে আসতে চলেছে বরবাদ ছবি। এই ছবির বাজেট 15 কোটি প্লাস হওয়ার সম্ভাবনা বেশি। যদিও পরিচালক সরাসরি কিন্তু বলে নাই যে এই ছবি 15 কোটি বাজেট, সে কিন্তু বলেছে এর বেশিও হতে পারে, কারণ এই ছবি কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন টেকনোলজি, নতুন নতুন কিছু যুক্ত করা লাগছে। আর সেই নতুন কিছু যুক্ত করার সাথে সাথে কিন্তু এর বাজেটটাও কিন্তু দিনে দিনে বেড়ে গেছে। যেহেতু ছবির শুটিং এভরিথিং এখনো পুরোপুরি শেষ হয় নাই, তাই বাজেটটা একবারে ডিক্লেয়ার করাও যাচ্ছে না। বাজেটটা কিন্তু 15 কোটি প্লাস হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। আশা করা যাচ্ছে এর প্রত্যাশিত রেজাল্টটা কিন্তু পর্দায় দেখা যাবে। আর বিশেষ করে বরবাদের কাস্টিং নিয়ে যেটা বলবো, বরবাদ কিন্তু একটু বিগ কাস্টিং এর ছবি, যাতে রয়েছে একে একে সাকিব খান তো রয়েছে, ইদিকা পাল রয়েছে, সেই সাথে রয়েছে কলকাতার এই সময়ের সবচেয়ে জনপ্রিয় ভিলেন ক্যারেক্টার যাকে বলে যিশু সেনগুপ্ত। সে কিন্তু শুধু কলকাতার মধ্যে সীমাবদ্ধ না, বলিউড, তামিল, তেলেগু প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে তার সফল বিচরণ। রিসেন্টলি সে খাদান ছবিতেও কিন্তু অভিনয় করেছে। তো সেই যিশু সেনগুপ্ত আছে আছে কিন্তু এখানে মিশা সওদাগর, যে মিশা সওদাগরের সাথে সাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে বেশি ছবি কিন্তু মিশা সওদাগরের সাথে হয়েছে। এবং সেই সাথে কিন্তু আছে এখানে দুষ্টু কোকিলে মানব, যে মানবকে কিন্তু সবাই কিন্তু ক্রাশ হিসেবে দেখেছিল, সেই মানবও কিন্তু এই বরবাদ ছবিতে যুক্ত হয়েছে। এখানে আরো দেখা যাবে কলকাতার আর্টিস্ট রিয়া গাঙ্গুলিকে। এখানে কিন্তু আরো দেখা যাবে কিন্তু নুসরাত জাহানকে, যাকে একটি আইটেম সঙ্গে পারফর্ম করতে দেখা যাবে। ইতিমধ্যে এও শোনা যাচ্ছে এই ছবিতে শহীদুজ্জামান সেলিমও অন্তর্ভুক্ত আছে। তো ইতিমধ্যে যতগুলো আপডেট পাওয়া গেছে, মোটামুটি 7-8 জন বড় বিগ নাম কিন্তু ইতিমধ্যে সবাই জেনেছেন, এবং সামনের দিনে হয়তো এই নামগুলো আরো কোনো সারপ্রাইজিং নাম কিন্তু আছে, যেগুলো কিন্তু একে একে কিন্তু ছবি রিলিজের আগে কিন্তু মানুষের সামনে কিন্তু উন্মুক্ত হবে। তো বোঝাই যাচ্ছে একটি বিগ বাজেট এবং বিগ কাস্টিং এর ছবি কিন্তু এই বরবাদ। আর বরবাদ নিয়ে কিন্তু সবার প্রত্যাশা কিন্তু আকাশচুম্বী, কারণ রোজার ঈদে কিন্তু সাকিব খানের যে ছবিটি আসতে চলেছে, সেটা কিন্তু সাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে বড় বাজেটের ছবি, এবং সবচেয়ে বেশি হাই টেকনোলজি ইউজ করা হয়েছে এই ছবিতে। তাই প্রত্যাশা কিন্তু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। যদি এই ছবিটি যদি ঠিকঠাক ভাবে রিলিজ করা যায় এবং দেশের সার্বিক পরিস্থিতি যদি ভালো থাকে, তাহলে কিন্তু এটা একটা রেকর্ড সৃষ্টি করবে। ইতিমধ্যেই কিন্তু সাকিব খান বলেই দিছে 100 কোটির ক্লাবে যাওয়ার টার্গেট আছে তার। তো যদি সবকিছু ঠিকঠাক থাকে, সিনেমা হলগুলো যদি ঠিকঠাক ভাবে সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু এই ছবিটি কিন্তু বড় একটি অ্যামাউন্ট যে বক্স অফিসে কালেকশন করবে, সেটা কিন্তু নির্দ্বিধায় বলা যায়। যদি সার্বিক দিক সবকিছু ঠিকঠাক থাকে, তবে নির্দ্বিধায় বলা যায় আরো একটি অল টাইম ব্লকবাস্টার হিট ছবি কিন্তু পেতে যাচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকুন।